কোটা আন্দোলনের আহ্বায়ক মামুনের ওপর হামলা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্র হলের পরিবর্তে প্রশাসনিক ভবনে স্থাপনের দাবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে স্মারকলিপি দিতে গিয়ে হামলা শিকার হয়েছেন কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা প্ল্যাটফর্ম বাংলাদেশ ছাত্র সংসদ অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন। আজ দুপুরে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই হামলার ঘটনা ঘটে। মামুনের অভিযোগ, তার উপর হামলায় সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সহসভাপতি রাইসুল ইসলামের নেতৃত্বে 20 থেকে 25 জন অংশ নেন এবং সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের অনুসারী। ঘটনার বর্ণনা দিতে গিয়ে হাসান আল মামুন বলেন, ডাকসু নির্বাচনে ভোটকেন্দ্র হলের বাইরে করার দাবিতে আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ছিল। সবাই মিলে একসঙ্গে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি আগে চলে আসায় গ্রন্থাগারের সামনে অপেক্ষা করছিলাম। এই সময় হঠাৎ করে সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সহসভাপতি রাইসুল ইসলামের নেতৃত্বে 20 থেকে 25 জন অতর্কিতভাবে আমার উপর হামলা করে। মামুন আরো বলেন, আমরা যখন ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছি তখন থেকেই কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা শুরু হয়। আমরা যেন ডাকসু নির্বাচনে অংশ না নেই সেই জন্য ভয়ভীতি সৃষ্টি করতে এই হামলা করা হয়েছে। তবে হামলার বিষয়টি অস্বীকার করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস বলেন, আমার নেতাকর্মীরা আমার সঙ্গে মথুর ক্যান্টিনে ছিল, আমরা হামলা করিনি, তাদের নিজেদের মধ্যেই ঝামেলা হতে পারে। এদিকে হামলা বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ডক্টর AKM গোলাম রব্বানী বলেন, আমরা বিষয়টি অবহিত হয়েছি। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।